প্রিয় দর্শক, ক্লাস শুরু করছি। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা করব ফ্র্যাকশন থেকে ডেসিমলে নেওয়া, অর্থাৎ কনভার্ট ফ্র্যাকশন টু ডেসিমাল ফ্র্যাকশন। তো চলুন বন্ধুরা শুরু করি। তো প্রথমেই আছে একটি সাধারণ ভগ্নাংশ 3/4। এই 3/4 ভগ্নাংশটিকে আমরা সাধারণ ভগ্নাংশে ডেসিমাল ভগ্নাংশে নেব। তো দেখুন, অর্থাৎ 3/4 মানে 3কে 4 দিয়ে ডিভাইড, অর্থাৎ এখানে 4 হচ্ছে হর, 3 হচ্ছে লব। তাহলে আমরা 4 3 এরকম লিখতে পারি। তো বন্ধুরা দেখুন, এখানে 3কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, তো আমরা একটা শূন্য দিই। আর হলো, যেহেতু এটা আমরা ডেসিমাল ফ্র্যাকশনে নেব, সেই জন্য আমরা একটা এখানে ডেসিমাল চিহ্ন পয়েন্ট দিলাম। ডেসিমাল পয়েন্টের জন্য এখানে আমরা একটা শূন্য দেব, অর্থাৎ এই পয়েন্টটার জন্য একটা শূন্য। তো বন্ধুরা দেখুন, এই 4 দিয়ে এখন আমরা 30কে ডিভাইড করব। তো 4-এর যদি আমরা মাল্টিপ্লিকেশন চার্টটা আমরা একটু রিভাইজ করি, যেমন 4 মাল্টিপ্লাই 1 ইকুয়াল টু 4, 4 মাল্টিপ্লাই 2 ইকুয়াল টু 8, এভাবে 4 মাল্টিপ্লাই 7 ইকুয়াল টু 28। আরেকটু যদি বাড়তি নেই, 4 মাল্টিপ্লাই 8 ইকুয়াল টু 32। তাহলে দেখুন, এখান থেকে 32 অ্যাভাব হয়ে যাচ্ছে। সো এটা হবে না, এগুলো হবে না। অর্থাৎ 4 মাল্টিপ্লাই 7 ইকুয়াল টু 28, অর্থাৎ 4 7 jar 28। সো 4 7 28। এবার আমরা 30 থেকে 28 সাবট্রাক্ট করব। এখানে স্বাভাবিকভাবে খুব সহজ সাবট্রাকশন এটা। সো আমরা ইজিলি বলতে পারি 30 থেকে 28 গেলে হইল 2। আর আমরা সাবট্রাকশনের নিয়ম অনুযায়ী যদি দেখি, যেমন এখানে 0 আছে আর নিচে 8 আছে। সো 0 থেকে 8 বিয়োগ করা যায় না। সেক্ষেত্রে আমরা এখানে 1 ধরে, অর্থাৎ 3 থেকে 1 নিয়ে এসে আমরা এখানে 10 চিন্তা করতে পারি। অর্থাৎ 10 আছে, 8 আছে, কত হলে 10 হবে। সেক্ষেত্রে 2 হাতের আছে 1 যদি আমরা 2-এর সাথে মিলিয়ে দিই, অথবা 3 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, তাহলে এদিকে সমান সমান হয়ে যায়, অর্থাৎ 3 আর 3 ইকুয়াল টু 0। আর যেহেতু এটা দশমিকের ভাগ, সো আমরা এখানে অটোমেটিক্যালি একটা শূন্য নিতে পারি। এখানে যদি এখন শূন্য নিলাম, তো বন্ধুরা দেখুন, এখানে এই 4-এর ঘরে যদি আমরা আবার একটা মাল্টিপ্লিকেশনের চার্টটা যদি আমরা একটু মেমোরাইজ করি, তাহলে 4 5 jar 20। তো বন্ধুরা এখানে কিন্তু মিলে গেল। সুতরাং এই যে আমাদের যে একটা জেনারেল একটা ফ্র্যাকশন আছে 3/4, এটি ইকুয়ালটা আমরা লিখতে পারতেছি 0.75। এই হইল আমরা জেনারেল একটি ফ্র্যাকশনকে আমরা ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করলাম। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, অত্যন্ত সহজ। এই সমস্ত অঙ্কগুলো আমাদের প্রাত্যহিক জীবনে এবং বিভিন্ন ধরনের এক্সামিনেশনে এই প্রবলেমগুলো খুব কাজে লাগে। কাজেই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পাবেন এবং এই ধরনের আর অনেক জটিল কঠিন প্রবলেমগুলো আপনারা করতে পারবেন। তো কাজে আমি পরবর্তী আরেকটি প্রবলেম আপনাদের মাঝে উপস্থাপন করলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আর বন্ধুরা, এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে, তাহলে আমার পরবর্তীতে যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে আমি উপস্থাপন করব,
নোটিফিকেশন হিসাবে অটোমেটিক্যালি আপনাদের চ্যানেলে চলে যাবে। তো চলুন বন্ধুরা আমরা পরবর্তীটা শুরু করি। তো আরেকটি এক্সাম্পল ছিল এখানে 4/3, অর্থাৎ এখানে 4 হচ্ছে লব আর 3 হচ্ছে হর। এখানে দেখুন বন্ধুরা, এখানে লব হরের চেয়ে বড়, অর্থাৎ এখানে একটি আস্ত সংখ্যা অর্থাৎ একটা ফুল নাম্বার এখানে আসছে। তো এটা কিন্তু তাহলে এই জিনিসটাকে বলা যায় এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো কাজেই এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ডেসিমাল ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশ আমরা নেব। তো দেখুন তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব 4কে, অর্থাৎ 4/3। তাহলে 4/3 হলে এখন যেহেতু 4 ইজ গ্রেটার দেন 3, সো এখানে 3 কিন্তু একবার এখানে আসছে। তাহলে আমরা 3 একবার দিলাম, তাহলে 4-এর মধ্যে 3 যায় একবার, অর্থাৎ ওই 3 ঘরে যদি আমরা সে মাল্টিপ্লিকেশন চার্টটা দেখি, 3 1 jar 3, অর্থাৎ 3 অক্ষে 3। তাহলে 3 অক্ষে এই আমরা 3 দিলাম বন্ধুরা। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে অর্থাৎ 4 সাবট্রাক্ট 3 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই 1 আর 3কে কিন্তু 1কে কিন্তু বন্ধুরা 3 দিয়ে কিন্তু আর ডিভাইড করা যায় না। যেহেতু ডিভাইড করা যায় না, সেই একই নিয়মে আমরা এখানে একটা ডেসিমাল পয়েন্ট দেব। অর্থাৎ এই ডেসিমাল পয়েন্ট দিলে এখানে অটোমেটিক্যালি একটা শূন্য আসবে। ডেসিমাল পয়েন্টের জন্য একটা শূন্য দিয়ে দিলাম। এখন এই 10-এর মধ্যে 3 কয়বার যায়? 10-এর মধ্যে 3 যায় একবার, 3 অক্ষে 3 যায় 3 বার, সরি 10-এর মধ্যে 3 যায় 3 বার, 3 3 9। এটা কীভাবে 3-এর যদি আমরা সে মাল্টিপ্লিকেশন চার্টটা দেখি, 3 1 jar 3, 3 2 jar 6, 3 3 jar 9। তাহলে এখানে আমরা 9 বসিয়ে দিই। এখন 10 থেকে 9 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে 1 হয়। আর যেহেতু এটা ডেসিমাল ফ্র্যাকশনের ডিভাইডেশন, সো এখানে অটোমেটিক্যালি একটা শূন্য আসবে। এখানে আমরা আবার 3 বার দিতে পারি। তাহলে এখানে হয় 9, সাবট্রাক্ট করলে হয় 1, আবার কিন্তু বন্ধুরা 3 বার যাবে, 3 বার গেলে এই হলো 9, আবার 1। তাহলে বন্ধুরা এভাবে কিন্তু চলতেই থাকবে। তো এইভাবে যদি চলতে থাকে, যেখানে আবার একটা শূন্য দিলাম, আবার 3 বার যাবে, আবার সাবট্রাক্ট করলে 1 হবে, আবার 3 বার যাবে, অর্থাৎ এই 3 চলতেই থাকবে। তাহলে যেহেতু 3 চলতেই থাকবে, তাহলে আমরা এখানে পৌন আসতেছে, অর্থাৎ বারবার আসতেছে, এটা রিপিটেড মানে একটা নাম্বার চলে আসতেছে। সো আমরা এখানে একটা রিপিটেড কি আসতেছে বারবার, এই 3টা, এই 3-র উপর আমরা একটা রিপিটিং একটা সাইন অর্থাৎ পৌনপুণিক একটা চিহ্ন দিতে পারি। তাহলে এখানে আমরা পৌনপুণিক চিহ্ন দিলাম। তাহলে সুতরাং রেজাল্টটা কী হচ্ছে? রেজাল্টটা হচ্ছে 4/3 এই যে একটা অপ্রকৃত ভগ্নাংশ, একে যদি আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করি, সেক্ষেত্রে রেজাল্ট আসবে 1.3 পৌনপুণিক। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ 4/3 একটা অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাগ করে 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 আমরা এই রেজাল্টটা পেলাম। এখানে 3 যেহেতু বারবার আসে, অর্থাৎ 3 হচ্ছে পৌনপুণিক সংখ্যা। তো তার এই জন্য পৌনপুণিক একটা চিহ্ন দিলাম। বন্ধুরা বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার সাথে লেগে থাকার জন্য বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।